5 টাকার কুরকুরে দেখতে অতি সামান্য না, কিন্তু এই সামান্য জিনিসের জন্য একটা নির্মম শিশুর প্রাণ চলে গেল, আর প্রাণ নিয়ে নিল কিছু মানুষ রূপের জানোয়ার। এরকমই ঘটনা ঘটেছে পাঁশকুড়া কৃষ্ণেন্দুর সঙ্গে। কৃষ্ণেন্দু ছিল 7ম শ্রেণীর ছাত্র, বয়স ছিল 13 বছর, পড়াশোনায় অত্যন্ত মেধাবী। তিনি কি করেনি, নাটক সবকিছু তার জানা। অত্যন্ত একজন ভালো একটা সুন্দর ছেলের প্রাণ নিয়ে নিল শুধুমাত্র এই 5 টাকার কুরকুরের জন্য। হ্যাঁ, এটাই সঠিক। এই 5 টাকার কুরকুরেই তার মায়ের কোল খালি করে দিল। আজ তার মা বাবা নিঃসন্তান, হাহাকার করছে শুধু তার সন্তানের জন্য। কারণ তার অপরাধ ছিল এই 5 টাকার কুরকুরে নাকি সে চুরি করেছে, কিন্তু পরে জানা গেছে কুরকুরেটা সে চুরি করেনি। হ্যাঁ, সেই কুরকুরেটা সে গুড়িয়ে পেয়েছিল। পাঁশকুড়ার কৃষ্ণেন্দু একটা দোকানে যায় কুরকুরে কেনার জন্য। দোকানটা ছিলেন সিভিক পুলিশের, ছিল দোকানটা মিষ্টি দোকান। তো সেখানে যায়, মিষ্টি দোকানের লোকটাকে ডাকাডাকি করে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। এদিক ওদিক খুঁজে দেখে দোকানে কেউ ছিল না। তো সে দেখে দোকানেরই নিচে পড়ে থাকা 3টে কুরকুরের প্যাকেট। তো সে কিন্তু সোজাসুজি প্যাকেটটা গুড়ায় নেয়। এদিক ওদিক খুঁজে, চারিদিকে খুঁজে দেখে কাউকে সে দেখতে পায়নি। সে যখন দেখতে পায়নি কাউকে, তখনই সে কুরকুরের প্যাকেটটা গুড়িয়ে বাড়ি ফিরছিল মনের আনন্দে। একটা বাচ্চার কাছে কুরকুরে মানে কতটা আনন্দ, সে কুড়িয়ে পাওয়ার আনন্দে সাইকেলে করে বাড়ি ফিরছিল। কিন্তু সেই সময় সেই জানোয়ারটা, সেই মানুষরূপী জানোয়ারটা দেখতে পায় তাকে। সে বাইক নিয়ে ধাবা করে ওই সামান্য কুরকুরের জন্য। সে মাঝ রাস্তায় তাকে দাঁড় করিয়ে চোর 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 বলে চেঁচাতে লাগে। সে দাঁড়িয়ে পড়ে, তাকে বলে যে কুরকুরেটা তুই চুরি করেছিস। সে বারবার বলে আমি কুরকুরে চুরি করিনি, আমি কুড়িয়ে পেয়েছি, আমি কুড়িয়ে পেয়েছি, আমি চুরি করিনি। কিন্তু তবুও তার কথা কেউ বিশ্বাস করে না। তাকে ভরা বাজারে কান ধরে উঠবোস খাওয়ানো হয়, বাজার ভর্তি লোকের সামনে তাকে হাস্যকর বানানো হয়, তাকে বদনাম দেয়া হয় চোরের। সে তাও বলেছে যে কুরকুরে টাকাটা আপনি নিয়ে নিন, আমি কিন্তু চুরি করিনি, তাও আপনার যেহেতু আমি 3টে কুরকুরে নিয়েছি, এর 15 টাকাটা আপনি নিন। কিন্তু ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার কুরকুরের দামটা ছাড়েনি। দামটা সে ঠিকই নিয়েছিল, কিন্তু তার বদলে দিয়েছিল চোর বদনাম। কৃষ্ণেন্দু ছিল এক মেধাবী ছাত্র, অন্যান্য বাচ্চাদের থেকে একটু আলাদা। তার মানসিকতা, তার আত্মসম্মান বোধ একটু বেশি, তাই সহ্য করতে পারেনি এই বদনাম। একেবারেই সে সহ্য করতে পারেনি চোর বদনাম। আসলে সে তো চুরি করেই না, যে চুরি করেনি সে বদনাম সহ্য করবে কি করে। সিভিক পুলিশ তার মা বাবাকে ডেকেছে, তার মা বাবা সেখানে হাজির হয়েছে, এবং প্রত্যেকটা মা বাবা যেমন কর্তব্য তার বাচ্চাকে সুশিক্ষা দেওয়া, সেরকম কৃষ্ণেন্দুর বাবা মাও সেই একই ব্যবহার করেছিল কৃষ্ণেন্দুর সঙ্গে। তার সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল, তার সন্তানকে বলেছিল, বকেছিল। কৃষ্ণেন্দুর বাবার জায়গা বা মায়ের জায়গায় যদি আমি থাকতাম, আমিও আমার সন্তানকে এইভাবেই বকতাম যে চুরি করা যায় না, মহাপাপ। তাই কৃষ্ণেন্দুর বাবা মাও বকেছিল। সত্যটা বিচার না করেই তাকে সবাই মিলে বকাবকি করেছিল, তার মা বাবা সবাই বকাবকি করে। এখানেই সে নিতে পারেনি। সে বারবার বলে গেছে আমি চুরি করিনি, আমি চুরি করিনি, কিন্তু তার কথাটা কেউ শোনেনি। ভরা বাজারে তাকে সবাই মিলে অপমান করে ছেড়ে দেয়। সে বাড়ি এলো, বাড়ি এসে এই যে বদনামটা আর সহ্য করতে পারল না। সে ঠিক করলো ওই 13 বছরের ছেলের এতটাই আত্মসম্মান বোধ ছিল যে ঠিক করলো সে আর এই দুনিয়াতেই থাকবে না এই চোর বদনাম নিয়ে। তাই মাকে লেখা শেষ চিঠি তাই লিখে গেল, মা আমি বলে যাচ্ছি আমি কুরকুরেটা গুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। চলে গেল সারা জীবনের মতো। তাকে বাঁচানোর চেষ্টা করেছিল তার মা বাবা, তমলুক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। সারা জীবনের মতন তার মা বাবার কোল খালি করে চলে গেল, এই পৃথিবী মায়া ত্যাগ করলো। শুধু কৃষ্ণেন্দুর মৃত্যুটা মৃত্যু নয়, এটা বাস্তবতা।
সত্যটা যাচাই না করে আমরা অনেকে অনেকভাবে অন্যায় করি, কিন্তু সেটা কি ঠিক? কৃষ্ণেন্দু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে চলে গেল যে সত্যটা বাছাই করো। আমাদের এই সমাজে বড় বড় চোররা আছে, কিন্তু তারা সাধু সেজে গদিতে বসে আছে। আর সামান্য একটা বাচ্চা কুরকুরের জন্য চোর বদনামিত হয়ে গেল। আমরা আসল চোরেদের ধরতে পারি না, কিন্তু যারা দুর্বল, যারা নরম, তাদের পেছনে ছুরি মারতে পারি। এটাই হচ্ছে আমাদের সমাজ। তাই কৃষ্ণেন্দু চলে যাওয়ার পর এটা বুঝিয়ে দিয়ে গেল আমাদের সমাজটা কতটা নিচে নেমেছে। সামান্য 15 টাকার জন্য, সামান্য কুরকুরে প্যাকেটের জন্য তার জীবনটা তাকে ত্যাগ করতে, তার মা বাবাকে তাকে ত্যাগ করতে হলো, তার খেলার সাথীদের তাকে ত্যাগ করতে হলো, তার স্কুল লাইফ তাকে ত্যাগ করতে হলো। কেউ আর তাকে ডাকবে না খেলতে, কেউ আর তার অপেক্ষা করবে না স্কুলে যাওয়ার জন্য, তার মাকে আর কেউ ডাকবে না, মা মা বলে আর কেউ ডাকবে না। কোল খালি করে চলে গেল ছোট্ট 13 বছরের কৃষ্ণেন্দু। সমাজটা দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সত্যি আমি ফেসবুকে এই ঘটনা শুনে থাকতে পারছি না, এতটাই কষ্ট। তাহলে ভাবুন তো তার মা বাবার কি কষ্টটা হচ্ছে। তার কোল খালি হয়ে গেছে, তার সন্তান হারিয়ে গেছে। এখন যদি তার মা বাবা বলে আমি 15 টাকা দিয়ে দিচ্ছি, আমি কুরকুরে প্যাকেট কিনে দিয়ে দিচ্ছি, আমার সন্তানকে ফিরিয়ে দাও, পারবে? সিভিক ভলেন্টিয়ার কি পারবে তার সন্তানকে ফিরিয়ে দিতে? সম্ভব না, এটা কখনোই সম্ভব নয়, কখনোই পারবে না তার কোলের সন্তানকে কলে ফেলে দিতে। পরবর্তী সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে সত্যিই ওই কুরকুরেটা মাটিতে পড়েই ছিল। সে বারবার কিন্তু খুঁজেছিল দোকানের লোকটাকে, মানে ভলেন্টিয়ারটাকে, সিভিক ভলেন্টিয়ারকে খুঁজেছিল, বারবার খুঁজেছিল এটাও কেনা বলার জন্য যে একটা কুরকুরে পড়ে আছে, কিন্তু সেখানে কেউ ছিল না। যেই সে কুরকুরে প্যাকেটটা ঘুরালো, অমনি ওই জানোয়ারটার চোখে পড়ে গেল, ধা করলো বাইক নিয়ে পেছনে পেছনে। আমার সত্যি এই ভিডিওটার মধ্যে কিছু আর বলার নেই। ভিডিওটায় যদি আমার কথাগুলো আপনাদের খারাপ লেগে থাকে, বাজে কমেন্ট করতেই পারেন, কিন্তু একটা মা হয়ে, একটা মায়ের কষ্ট বুঝে আমি এই ভিডিওটা বানানো। সত্যি আমি নিজে থাকতে পারছি না। আমি একজন মা, তার মায়ের কাছে তার সন্তানটা কতটা দামি এটা প্রত্যেক মা বাবাই জানে। আজ তার মায়ের ভাবুন কি অবস্থা। কারণটা যদি অনেক বড় হতো তাও ভাবা যেত, কারণ হচ্ছে ছোট্ট একটা কুরকুরের প্যাকেট, ছোট্ট। তাকে এই কুরকুরে প্যাকেটের জন্য বড় কিছু দাম চুকাতে হলো। সত্যি আমার আর কিছু বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না আপনাদের কি বক্তব্য, কি মন্তব্য করবেন জানি না, কিন্তু যাই করুন ভেবেচিন্তে বলবেন আমি কথাটা ঠিক বলেছি কি ভুল। আজকে ভিডিওটা এখানে শেষ।